हाई बंधुरा आज के रेसिपि एग तड़का। प्रथमे आमी तड़का डाल निয়েছি। तड़का डालटाके भालो करे देखो धुए निচ্ছি, खूब परिष्कार करे धुए निচ্ছি आमी। देखो एबार प्रेसार कुकारे डालटा ढेले दिচ্ছি। एबार जल दिচ্ছি एर मধ্যে, গ্যাসটা ধরিয়ে দিলাম, প্রেসার কুকারের মুখটা আটকে দিচ্ছি। এবার আমি এখানে দুটো সিটি দেব। সিটি পড়ছে, এবার প্রেসার কুকারের মুখটা খুলে আমি দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আমি এটাকে রেখে দেব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে দিলাম আদা কুচি, তারপর দিচ্ছি রসুন, তারপর দিচ্ছি পেঁয়াজ। এবার এটাকে আমি একটি মিহি পেস্ট করে নেব। দেখো পেস্ট হচ্ছে, পেস্ট করা আমার হয়ে গেছে। এবার এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল, একটু জিরে দিলাম। জিরেটা একটু লাল লাল হলে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে একটি বাটিতে আমি নিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে এটা গুলে নেব। এটা আমি এইভাবে রেখে দিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। এবার যে ডিম ফাটানো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভুজিয়া মতো করে নেব। এতে দিয়ে দিচ্ছি যে বাটা মশলা সেটা, আর যেটা আমি এক্ষুনি গুলে রাখলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলার সাথে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে দেখবে কেমন লাগে। দেখো কষে আসছে। এবার ডালটাকে আমি একটি হাতার সাহায্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। এবার এটা ভালো মতো কষে আসলে তারপরে আমি ডালটা দেবো। দেখো কষে এসছে, এবার আমি ডালটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো মশলার সাথে পুরোটা কষিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আর একটু দিয়ে দিলাম হলুদ, একটু কম মনে হয়েছিল বলে আমি একটু আরেকটু হলুদ দিলাম, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু মশলা ধুয়ে রাখা জল, পরিমাণ মতো জল দেবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প একটু চিনি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। ঢাকা খুলে দেখছি যে দেখো খুব সুন্দর ফুটছে। দেখো ফুটছে, আবারও একটু নেড়ে নিচ্ছি আমি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, আবারও একটু ফুটতে দিলাম।
দেখো তরকা প্রায় হয়ে এসছে। আমি একটু গরম মশলা একটু গুলে নিচ্ছি, একটু থালায় একটু গরম মশলা গুলে নিচ্ছি। অল্প একটু জল নিয়ে আমি গুলে নিচ্ছি। এবার গরম মশলাটা আমি তরকারিতে ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখো প্রায় একদম হয়ে গেছে। দেখো বন্ধুরা তরকা একদম রেডি হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এই দেখো বাটিতে আমার তোলা হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন দেখতে হয়েছে। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। রুটি, গরম রুটি আর গরম তরকা খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে দেখবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো অবশ্যই।